নমস্কার বন্ধুরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। ভূমিকম্পের নয়া মানচিত্রে বাংলার বিপদ বাড়ল, আশঙ্কা বিশেষজ্ঞদের। আপনারা দেখতে পাচ্ছেন যে ভূমিকম্প প্রবণ এলাকার যে আগের যে মানচিত্র ছিল তা কিন্তু বদলে গিয়েছে। এখন দেখা যাচ্ছে, আপনারা ছবিটাতে দেখতেই পাচ্ছেন, যেটা গাঢ় রং করা আছে, অর্থাৎ জম্মু কাশ্মীর থেকে শুরু করে পুরো হিমালয় পর্বতমালার যে অংশ, উত্তরপ্রদেশের একটু উপরের দিকে, নেপাল ভুটান এলাকা তো অবশ্যই ভারতের বাইরে হলেও সেগুলো ভূমিকম্প প্রবণ, সেটা অবশ্যই বোঝা যাচ্ছে। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা এবং জলপাইগুড়ি, কোচবিহারও এর সাথে রয়েছে, সিকিম রয়েছে, এবং পুরো উত্তর পূর্ব ভারত অর্থাৎ আসাম থেকে নিয়ে মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সমস্ত অরুণাচল প্রদেশ, পুরো উত্তর পূর্ব ভারতকে কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে গুজরাটের বেশ কিছুটা অংশ এখানে রয়েছে। আমরা জানি গুজরাটও বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে, ভয়ঙ্কর ভূমিকম্পও হয়েছে। বহু মানুষের ক্ষয়ক্ষতি আমরা অতীতে নিজেরাই দেখেছি বা জেনেছি। তখন কিছুটা বয়স অনেকটা কম ছিল অনেকেরই, কিন্তু গুজরাট ভূমিকম্প প্রবণ। এর আগে বহু অতীতেও হয়েছে এবং সাম্প্রতিক অতীতেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। তো যাই হোক, আপনারা খবরটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বলা হয়েছে ভূমিকম্পের নয়া মানচিত্রে বাংলার বিপদ বাড়ল, আশঙ্কা বিশেষজ্ঞদের। এই শিরোনামে বলা হয়েছে, দেশের মধ্যে ভূমিকম্প প্রবণতার নিরিখে নতুন মানচিত্র তৈরি করেছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা BIS। নতুন যে মানচিত্র তৈরি হয়েছে তাতে পশ্চিমবঙ্গে ভূমিকম্প হওয়ার আশঙ্কা কিন্তু আরও বেড়ে গেছে। এবং বলা হয়েছে, বিশেষজ্ঞরা যেমনটা বলেছেন যে 2000 সালে BIS অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যে সিসমিক জোনেশন ম্যাপ তৈরি করেছিল, অর্থাৎ যে রেড জোন, ইয়েলো জোন, এসব জোন তৈরি করেছিল, তাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশ 3 নম্বর জোনে পড়েছিল। এবার পশ্চিমবঙ্গের কোনো জায়গা 3 নম্বর জোনে নেই। যে নতুন সংশোধিত সিসমিক ম্যাপ তৈরি করা হয়েছে তাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গকে 4 নম্বর জোনে রাখা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, দক্ষিণবঙ্গে মোটামুটি কি বলবো, আপনার বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই এলাকাগুলো কিন্তু, বর্ধমান, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ পর্যন্ত খুব একটা ভূমিকম্প প্রবণ বলা হতো না। উত্তরবঙ্গটা যেহেতু হিমালয় পর্বতমালা, দার্জিলিংয়ের কাছাকাছি পাহাড়ি এলাকা, আমরা জানি কাশ্মীর থেকে নিয়ে একেবারে অরুণাচল প্রদেশ পর্যন্ত এলাকাটি অবশ্যই ভূমিকম্প প্রবণ। কিন্তু এখন গোটা পশ্চিমবঙ্গকেই কিন্তু, দক্ষিণবঙ্গকে কিন্তু 3 নম্বর জোন থেকে 4 নম্বর অর্থাৎ আরেকটু ভূমিকম্প প্রবণ বলা হয়েছে। উত্তরবঙ্গের একটা বড় অংশ 5 নম্বরে রয়েছে এবং সবচেয়ে বিপজ্জনক 6 নম্বর জোনে রয়েছে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকা। খড়গপুর IITর জিওলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক, বিশিষ্ট ভূমিকম্প বিশেষজ্ঞ শঙ্কর কুমার নাথ, এখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যিনি মনে করেন নতুন যে মানচিত্র তৈরি হয়েছে তাতে পশ্চিমবঙ্গকে ভূমিকম্পের বিপদ বেড়ে গেল বলেই মনে হয়। আমাদের সতর্কতামূলক ব্যবস্থার দিকে আরও নজর দিতে হবে। বিশেষ করে বহুতল বাড়ি, সেতু, উড়ালপথ প্রভৃতি নির্মাণে ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা রাখতে হবে। বন্ধুরা, অবশ্যই এটা বুঝতে পারছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবে বহুতল বাড়ি কলকাতা, শুধু কলকাতা কেন, কলকাতার আশপাশেও যেভাবে গড়ে উঠেছে বা গড়ে উঠছে, আপনারা নিজেরাই জানেন যে ব্যাঙের ছাতার মতো। এবং কিছু কিছু বাড়ি ট্রেনে, বাসে গেলে আমার নিজেরই মনে হয় যে কিভাবে বাড়িগুলো দাঁড়িয়ে আছে। মানে বাড়িটার দিকে তাকালেই মনে হয় যে কারা এগুলো পারমিশন দিচ্ছে এবং কিভাবে বাড়িগুলো তৈরি হয়েছে। আপনি কলকাতার শহরতলি বলুন বা কলকাতার ভিতরেও বলুন, আপনি দেখবেন যে 15-20 তলা, 18 তলা, 25 তলা পর্যন্ত বাড়ি উঠছে। বিশেষ করে 14 তলা, 12 তলা বা 10 তলা যে বাড়িগুলো রয়েছে, সেই বাড়িগুলো অত্যন্ত বিপজ্জনকভাবে তৈরি বলেই মনে হয়। আপনারা নিজেরাও জানেন। তো দেখুন, পশ্চিমবঙ্গে কিন্তু ভূমিকম্প প্রবণ দেওয়া হয়েছে, মানে বলা হয়েছে যে 3 নম্বর জোনে 2000 সালে ছিল, আমরা জানি, সেটা কিন্তু এখন 4 নম্বর জোনে চলে এসেছে। এবং সবচেয়ে বিপজ্জনক জোন আমি আরেকবার বলে দিচ্ছি, পাহাড়ি এলাকা 6 নম্বর জোনে রয়েছে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকা। অবশ্যই পাহাড়ি এলাকা তো দার্জিলিং, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, এই 3টে মহকুমার যে এলাকা,
সেটা সবথেকে ভূমিকম্প প্রবণ হবে, এটা অত্যন্ত স্বাভাবিক, এবং সেটাই 6 নম্বরে রয়েছে। এরপরে পুরো উত্তরবঙ্গকে, অর্থাৎ শিলিগুড়ি থেকে নিয়ে দার্জিলিং থেকে পাহাড় থেকে যদি নেমে আসলে শিলিগুড়ি পড়ছে, তো শিলিগুড়ি থেকে নিয়ে আপনার পুরো উত্তরবঙ্গকে 5 নম্বর জোনে রাখা হয়েছে, অর্থাৎ মালদা পর্যন্ত। বুঝতে পারছেন যে শুধু জলপাইগুড়ির কোচবিহার আগে ভূমিকম্প প্রবণ বলা হতো যেহেতু একেবারে লাগোয়া, কিন্তু এখন পুরো উত্তরবঙ্গকে, অর্থাৎ কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাকে কিন্তু ভূমিকম্প প্রবণ 5 নম্বর জোনে কিন্তু রাখা হয়েছে। ভূমিকম্প প্রবণতার নিরিখে এবার গোটা দেশকে 6টি জোনে ভাগ করেছে বিআইএস। পূর্ব ও পশ্চিম হিমালয় লাগোয়া দেশের পুরো অংশকে ভূমিকম্পের দিক থেকে সর্বাধিক বিপজ্জনক 6 নম্বর জোনের অন্তর্ভুক্ত করা হয়েছে। দার্জিলিং, সিকিম সহ গোটা উত্তর পূর্ব ভারত, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের সঙ্গে দেশের পশ্চিম প্রান্তে গুজরাটের একটা বড় অংশ অর্থাৎ ভুজ এলাকা 6 নম্বর জোনে স্থান পেয়েছে, অর্থাৎ সবথেকে ভয়ঙ্কর যে জায়গাটা, এখানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা প্রবল। জিএসআই এর অবসরপ্রাপ্ত বিশেষজ্ঞ সিকেন্দ্র দে মনে করেন, এবার যে লিস্টটা করা হয়েছে, জিএসআই যে লিস্টটা করেছে সেটা অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে তৈরি করা হয়েছে। এর আগের যে ম্যাপটি ছিল তা মূলত অতীতে হওয়া ভূমিকম্পগুলোর ইতিহাস এবং মাটির চরিত্রের উপর ভিত্তি করে করা হয়েছিল। এবার ভূমিকম্প হওয়ার মতো পরিস্থিতি কোথাও কতটা আছে তার বিজ্ঞানসম্মত পর্যালোচনাও করে নতুন ম্যাপ তৈরি করা হয়েছে। 2টি জোনের সীমান্ত এলাকায় অবস্থিত শহর এলাকাগুলিকে নতুন জোনে অধিকতর বিপজ্জনক জোনে নিয়ে আসা হয়েছে। জোনে নিয়ে আসা হয়েছে। ভূমিকম্পে শহর এলাকায় যেহেতু বিশেষ ক্ষয়ক্ষতি হয় তাই এটা করা হয়েছে। নতুন ম্যাপে পশ্চিমবঙ্গে ভূমিকম্পের বিপদের আশঙ্কা অনেকটাই থাকছে বলে কিন্তু তিনি জানিয়েছেন। 2000 সালে বিআইএস যে ভূমিকম্পের ম্যাপ তৈরি করেছিল তাতে গোটা দেশকে 4টি জোনে 2, 3, 4 এবং 5-এ ভাগ করা হয়েছিল। সবচেয়ে বিপজ্জনক 5 নম্বর জোনে ছিল জলপাইগুড়ি, কোচবিহার জেলার একটা অংশ, এবং পরবর্তী বিপজ্জনক অংশ অর্থাৎ 4 নম্বর জোনে ছিল জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার বাকি কিছুটা অংশ, এবং দার্জিলিং, মালদহ, 2 দিনাজপুর এবং 2 24 পরগনা জেলা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি অংশ ছিল 3 নম্বর জোনে, অর্থাৎ অনেকটা কম ভূমিকম্প হবে না এরকম একটা জোনে ছিল। বিশেষজ্ঞরা বলছেন রাজ্য জুড়ে সম্প্রতি ভূগর্ভে ভূমিকম্প সৃষ্টি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তাছাড়া হিমালয় লাগোয়া অতিমাত্রায় ভূমিকম্প প্রবণ এলাকায় কোনো বড় মাত্রায় যদি কম্পন সৃষ্টি হয় তার জোরালো প্রভাব রাজ্যে পড়ার আশঙ্কা কিন্তু থাকছে। ভূমিকম্পের উৎসস্থল এপিসেন্টার যাকে বলা হয়, এপিসেন্টার হওয়ার অনুকূল পরিস্থিতি থাকা বেশ কয়েকটি ফল্ট বা চ্যুতির অবস্থান রাজ্যের বিভিন্ন জায়গায় ভূগর্ভে রয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বলা হয়েছে যে অন্যতম ভূগর্ভ যে চ্যুতি বা ফল্ট বা এপিসেন্টার যাকে বলে, ভূমিকম্পের এপিসেন্টার কয়েকটা এলাকা যেমন হচ্ছে গড়ময়না থেকে খণ্ডঘোষ ব্লক, গড়ময়না ফল্ট, পিংলা ফল্ট, রাজমহল ফল্ট, জঙ্গিপুর থেকে গাইবান্ধা ফল্ট, মালদহ কিষানগঞ্জ ফল্ট। তো বুঝতে পারছেন এই জায়গাগুলো ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকছে। ফল্ট চ্যুতি এলাকায় কিন্তু ভূমিকম্প হয়। সুন্দরবন এলাকা থেকে কলকাতা হয়ে বাংলাদেশের ময়মনসিংহ পর্যন্ত যে ইওসনহীন জোন রয়েছে সেটাও যে কোনো সময় শক্তিশালী ভূমিকম্পের এপিসেন্টার হতে পারে। তো বন্ধুরা, ভূমিকম্পের এপিসেন্টার তো কতগুলো রয়েছে এবং সুন্দরবন এলাকা এপিসেন্টার হতে পারে সেটা বলেই দিয়েছে। তো অবশ্যই এই জায়গাগুলো ভূমিকম্প যেহেতু প্রবণ, সেই কারণে আমাদের অবশ্যই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বর্তমানে এই সার্ভেটা করা হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এবং আমি খবরটা পড়ে শোনালাম আপনাদের। পুরোটা শুনলে আপনারা অবশ্যই বিষয়টা সম্পূর্ণ জানতে পারবেন। কোন জায়গাটা কোন জোনে পড়েছে সেটাও আপনারা অবশ্যই জানতে পারবেন। তো অবশ্যই পুরো ভিডিও দেখুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন। গুরুত্বপূর্ণ সমস্ত তথ্যর আপডেট আপনারা পেতে থাকবেন। ধন্যবাদ।